একটা কথা মনে রাখবেন, যে কয়েকজন আমি অদমকে ভালোবাসেন সবার কাছে আমি হাত জোর করে একটা আবেদন করে যেতে চাই, মরণ পর্যন্ত মনে রাখবেন এই আমার আবদারটা, যারা আমি অদমকে ভালোবাসেন, গালির পরিবর্তে গালি নয়। যদি জীবনে সাকসেস হতে চান একটা কথা মনে রাখবেন, মাথায় বসে নেন, গালির পরিবর্তে গালি নয়, মামলার পরিবর্তে মামলা নয়, হামলার পরিবর্তে হামলা নয়। কেউ যদি আপনাকে গালি দেয় আপনি মুস্কি হেসে তাকে একটা সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। কেউ যদি আপনার হাঁটার রাস্তায় কাঁটা বিছাই দেয়, আপনার যদি সম্ভব হয় তার হাঁটার রাস্তায় ফুলের পাপড়ি বিছাই দিবেন। কেউ যদি আপনার নামে চায়ের দোকানে বসে বদনাম করে মজা পায়, খবরটা কানে আসার পরে ওই ব্যক্তির নামে আপনি 3-4টা বানাই হইলেও সুনাম করে দিবেন। যে আপনাকে টেনে ধরে নামাতে চাবে আপনি তাকে সুন্দর করে তুলে দিবেন। সে যা করবে ঠিক উল্টাটা করবেন। মনোযোগ মনোযোগ। সে যা করবে আপনি উল্টাটা করবেন। এবার আপনি বলবেন, হুজুর আমার মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেছে, গালি একটা দিলে 4টা না দিব। আমি বললাম যাও, লস করতে চাইলে দাও। বললাম বুঝলাম না। আমি বললাম শুনো, তার গালিটাও শুনছেন কে? ভাই তোমার সালামটাও শুনছেন কে? এবার তোমার বিবেক দিয়ে বলো তো, আল্লাহ কি গালির পক্ষে না সালামের পক্ষে? সালামদাতা যদি তুমি হও, রবের রহমত তো তোমার সাথে। এবার বলেন, কাঁটা বিছানেওয়ালা আর ফুল বিছানেওয়ালা আল্লাহ কার সাথে? এবার কাঁটানে বিছানেওয়ালা কে? সে। ফুল বিছানেওয়ালা আপনি। এবার আপনি বলেন আপনার রবের রহমত কার সাথে? জোরে বলেন না। বদনামকারী সে, সুনামকারী আপনি। এবার আপনি বলেন রবের রহমত কার সাথে? সুনামকারীর সাথে। তার মানে সেখানেও আপনি। তো রব যার সাথে হয়ে যায়, মনে রাখবেন ভাইরা, আমার ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, রব যার হয়ে যায় সৃষ্টি জগৎ তার খুঁজতে হয় না। ওয়াল্লাহে আল্লাহর কসম, আল্লাহ যার হয়ে যায় সমস্ত সৃষ্টি তার কদমের মধ্যে চলে আসে। আপনি রবের দরবারে ঝুঁকলে কার পেট ব্যথা করতে পারে? কার? এবার কোন বন্ধু আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না কোনো কারণে, মানে নামাজের টাইম হইছে, আপনারা বলতেছে অলেখানা আয় আয়। এবার আপনারা বলেন এটা কি বন্ধু না শয়তান? এতদিন মনে করছি এটা বন্ধু, কিন্তু আজকে থেকে বুঝতে হবে এটা বন্ধু। এটা কে? কেউ যদি আপনাকে এসে বলে একখানা হাইলে কিছু হইতো না, একখানা হাসো না, লাইভ মানে এনজয়, একখানা হাইতারে, শয়তান হন না। আমার মা বোনদেরকে যদি কেউ বলে এত সুন্দর শাড়ি পরছো, বোরকা পরলে কেউ দেখবে না, বিয়ে একটাই তো একটা দিন, একটু খোলামেলা থাকলে সমস্যা নেই, বোরকা না পরলে বুঝতে হবে সেটা বন্ধু না, সেটাকে। কারণ শয়তানের একটাই কাজ, যেমনে পারে তেমনে আপনাকে রব থেকে দূরে নেওয়া। এই একটা কথা মনে রাখবেন, যেই হোক আপনার রবের বিপক্ষে কথা বলবে, আপনাকে উৎসাহিত করবে, সে আর যেই হোক বন্ধু হতে পারে। আরে বন্ধু তো সে যে আপনাকে জান্নাতে দেখতে চায়। বন্ধু তো সে যে আপনাকে হাউজে কৌসারের সময় নিজে পানি না খেয়ে আগে আপনাকে খাওয়াবে, সেটাই তো আপনার আসল বন্ধু। বন্ধু তো সে যে আপনি কবরের মধ্যে যেন অন্ধকার কবর না থাকে, আলোকিত হয়ে যায় সেই ব্যবস্থার জন্য উৎসাহ দিবে, এটাই তো আসল বন্ধু। কথা বলেন ঠিক না? এটা ছাড়া আর কেউ বন্ধু হতে পারে? জোরে বলেন না, বন্ধু হতে পারে? আর আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমার বন্ধু, তোমাদের বন্ধু আমি আল্লাহ, আমার রাসূল আর মুমিন বান্দা ছাড়া চতুর্থ আর কোনো বন্ধু নাই। এবার শয়তানকে চিনতে পারছেন যে আপনাকে রব থেকে দূরে নিবে, সে যেই হোক। এটা যদি আমিও হই, বলবেন যে হুজুরের ভিতর শয়তান এসে। এটা যদি আপনার বেস্ট ফ্রেন্ড হয়, হবে তো শয়তান আসছে। এটা যদি আপনার বান্ধবী হয়, বলবেন যে শয়তান আসছে। ইল্লে কেউ হইলে হবে তো আসছি। কি হইবে? কি হইবে? আরো জোরে হোক, কি হইবে? কি হইবে? এবার কেউ যদি আপনাকে বলে একদিনে তো লাইফ মানে এনজয় একটু করা যায়, আপনি বলবেন যে আমি করতে রাজি, আজকের দিনের গুনাহ সব তোকে নিতে হবে, আজকের দিনে যা গুনাহ হবে সব তোরে নিতে হবে, যদি নেস তাহলে আমি করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? এত থেকে হবো হইতারনি আর তুমি কি হম আছে না, তুমি লইতা আমার ছাড়া যাবে না, ব্যস্ততা
যাই থাকুক নামাজ ছাড়া যাবে? মা বাবার সেবা ছাড়া যাবে? স্ত্রীর হক আদায় করা ছাড়া যাবে? স্বামীর হক আদায় করা ছাড়া যাবে? বড় ভাই হয়েছেন, ছোটর হক আদায় করেন। মনে রাখবেন, বড় ভাই হয়েছেন, ছোটর হক আদায় করেন। ছোট হয়েছেন, বড়কে সম্মান দিবেন। সে দেখ না দেখ দেখার দরকার নাই, তার আল্লাহ আপনাকে দিবে। আপনি বড় হয়ে যা করার দিয়ে যান। আপনি বলবেন যে ছোট তো আমাকে দাম দেয় না, ছোটর আল্লাহ আপনাকে দিবে। কথা বলেন না রে ভাই? সম্মান দিলে সম্মান, দান করলে সম্পদ। এই নিয়ম কি কেউ ভাঙতে পারবেন? জোরে বলেন না, পারবেন? এখানে একটা মাসালা মনে রাখবেন, আপনি 1 নম্বর বলে 2 নম্বর মাল যদি বিক্রি করেন, আপনি 2 টাকা লাভ করতে গিয়ে 200 টাকা লস করছেন। এখন আপনি বলবেন কিভাবে? শুনেন, ব্যবসা কি একদিনের নাকি অনেক দিনের? টোটাল হিসাবে আল্লাহ আপনার জন্য ভাগ্যে রেখেছেন 200 টাকা। একদিনে কয়শো টাকা? আপনি 2 টাকা লাভ করতে গিয়ে 200 টাকা হারাই ফেলছেন। ভরসা রাখতে হবে কার উপর? জোরে বলেন না ভাই, কার উপর? বিশ্বাস রাখতে হবে কার উপর? নবী মুস্তাফার মোহাব্বত সাথে নিয়ে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। ওয়াল্লাহি জীবনে যাই আসুক বিপদ, আপনি কখনো আটকাই থাকবেন না, কারণ আপনার সাথে আপনার রব থাকবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জীবনে কষ্ট আছে না নাই? আপনারা যা জানেন সেটা বলবো, যেটা এতদিন ভাবার চেষ্টা করেন না। চলেন আজকে এই প্রেমের জগৎ থেকে একটু বুঝার চেষ্টা করি। আবার চাই ওই প্রেমের জগৎ মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে নগর যুগ। তোমার লাগ জামিলাত আছে, আই লাভ ইউ হই দিয়ে আবার ইক্কা তুলে এরা হবু দে বিডিবে হাডিবু হাডিরা হবু আই লাভ ইউ হই দিয়ে রাইবু ইন্দি মায়ে ভোগ আই লাভ ইউ হইলে হন্তে ইবেরে লাগাইবো ওতে সব মুকারম বাড়ি বেলা লাগি গিয়ে দে জামিলাত আছে বাজি আই আ তিন্ন মাইয়ে আল্লাহ আমাকে 3টা জান্নাত দান করেছেন। আমি প্রাউড ফিল করি, 3 জান্নাতের বাবা। 3টা জান্নাত আমাকে দিয়ে দিয়েছে। ছেলে হলে অতটুকু খুশি হতাম না, মেয়ে হয়েছে আমার যতটুকু খুশি হয়েছে। কারণ এই মেয়েকে যদি রাসূলের দেওয়া সুন্নাত মোতাবেক আমি কোন রকম বিয়ে শাদী করে হক আদায় করে ফেলতে পারি, রাসূল বলছেন এই পাগলামিগুলো দেখে দেখে আমার মনে আসতেছে, এই কিছে ফগটা দিয়ে দেয় ফগটিবে যাতে সম্পদ জনগণের সম্পদ ফেলে তারিবে, সমস্যা নয় হলো। আচ্ছা শুনেন শুনেন ভাইয়া 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 একটু মনোযোগ। আমি আপনাদের পাগলামিগুলা দেখে দেখে ভাবছিলাম মনে মনে ঘরের মধ্যে বসে, কথাটা শুনবেন, কথাটা শুনবেন। এই পাগলদের পাগলামিগুলা দেখে আমি ভাবছিলাম, এরা যদি একবার কোনরকম রাসূলকে দেখতে পাইতো, এই পাগলগুলা একবার যদি নবী রাহমাতুল লিল আলামিনের মজলিসে বসতে পারতো, এই পাগলগুলা যদি একবার বদরের ময়দানে নামতো, এই পাগলগুলারে যদি উহুদের ময়দানে নামানো যাইতো, এই পাগলগুলা যদি ওই দিন কারবালার ময়দানে থাকতো, এই যে বাহিনীর খবর হয়ে যেত। কথা বলেন ঠিক কি? আমরা আমার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার আপনারা বুঝবেন জিনিসটা, যুদ্ধ করতে শক্তি লাগে না সাহস লাগে? সাহস জিনিসটা দোকান থেকে কিনা পাওয়া যায় না, সাহস এটা হয়ে যায়। এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন। এখানে একটা অজগর সাপ আসছে, স্কুলের ছাত্র দেখে দৌড়াই, আমি বলবো না দৌড়াই, কলেজের ছাত্র এসে দেখে দৌড়াই, টিচার এসে দৌড়াই দেখে দৌড়াই, হুজুর এসে দেখে দৌড়াই, ইমাম এসে দেখে দৌড়াই, স্যার এসে দেখে দৌড়াই, আর্মি এসে দেখে দৌড়াই। উড়ে গেল, সমস্যা নেই, সমস্যা নেই। আর্মি দায়ী ন, বর্ডার গার্ড যারা আছে তারা দায়ী বাংলার বেগুনের সাহস কে দিলে না। আর যদি 1971 সালে থাকতাম, ইতে হয়তো তুই যাস না, সত্যি হ না, তুই যাস না, ইটা হবো আই গো ঠান দিয়ে আস।
কিন্তু যুদ্ধ শেষ। 1971 সালে যারা যুদ্ধ করেছেন বাংলাদেশের পক্ষে জমিন পাওয়ার জন্য করে নাই, নামের জন্য করে নাই, দেশের মায়ায় বাংলাদেশের প্রেমে করেছেন। কথা বলেন ঠিক কিনা? যতগুলো দেশ আছে সারা বিশ্বে বাংলাদেশ অন্যতম। কেন জানেন? প্রত্যেক দেশের ভাষা আছে, একমাত্র বাংলাদেশ যেখানে ভাষার জন্য মানুষ রক্ত দিয়েছে। আফসোস লাগে সেই ভাষায় বাদ দিয়ে আমরা এখন হাউ আর ইউ, আবার আইম ফাইন হর। আর দেশের নাম কি? সিডাং। আর দেশের নাম কি? আবার বাংলাদেশের হতো সিডাং। হদুন আছে সাইউ সোয়ামাইয়ের সিডিং হতো না হয় আব্বু আব্বু তুমি কেমন আছো?